সকাল সবাইকে গুড মর্নিং, জয় মা কালী, হর হর মহাদেব। আমি একটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। তো এখন আমরা যে মাইন্সে এসেছি, এই মাইন্সটা হচ্ছে আয়রন মাইন্স। অ্যাকচুয়ালি ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা যে পড়াশুনো করে বা যাই হোক, যেমন হোক, মা বাবা মানুষ করেছে বা পড়াশুনো করার পর আমরা যাই হোক, যে যেমন ডিগ্রি বা পাসিং সার্টিফিকেট নিয়ে যারা অফিসিয়াল ডিউটি করছে বা ড্রাইভারি যারা করছে, এখানে ড্রাইভারদের তো এখন লাইসেন্স থাকলেই ড্রাইভার। কিন্তু মেন কথা হচ্ছে যে সেটা কথা না, কথাটা এটাই যে আজকে একটা নিউজ দেখলাম, আমি ওই নিউজটা এটার সঙ্গে অ্যাড করব। এবারে আমি বলছি যে নিউজটা দেখলাম, সেই নিউজটা কিন্তু ভয়ানক নিউজ। হ্যাঁ, তো যারা পার্টি পলিটিক্স করছেন, হ্যাঁ, তো খুবই ভালো জিনিস করুন। হ্যাঁ, তবে যে পাবলিকের যেন কোনো সমস্যা না হয়। এতে কী হচ্ছে, এতই সমস্যা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিয়ে। সব জায়গায় কিন্তু পার্টি পলিটিক্স হয়, সব স্টেটেই হয়, এই স্টেটেও হয়, কিন্তু আমাদের যে স্টেটে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি যে ছাত্ররা, তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যে কোনো কোম্পানিতে তারা ইন্টারভিউতে ফেল হয়ে যাচ্ছে। তো এই কারণের জন্যে যেটা আমার বলার উদ্দেশ্য যে পার্টি পলিটিক্স হোক, সবই হোক, সব কিছুরই প্রয়োজন। হ্যাঁ, কিন্তু যে বাচ্চাদের নিয়ে আপনারা, বাচ্চাদের যে ভবিষ্যৎ নিয়ে আপনারা যেটা করছেন, সেটা কি আদৌ ঠিক হচ্ছে, সেটা একবার ভেবে দেখবেন। হ্যাঁ, আমি আজকে দেখলাম বলেই আমার খুব খারাপ লাগলো যে বাচ্চারা পরীক্ষা দেওয়ার পর তাদের রেজাল্ট নিয়ে কি একটা কেলেঙ্কারি হয়েছে, তার জন্যে কলেজে ভর্তি হচ্ছে না বা ভর্তি হতে পারছে না। তো এরকম যদি হয় তাদের তো লাইফটা শেষ হয়ে যাবে না। তো সবাই তো আর চায় না যে চপ ঘুগনি বিক্রি করি বা এরকম যায়, এই যে গাড়িগুলো চালাচ্ছে, ড্রাইভারি হই বা হেল্পার হই, বা পরিযায়ী শ্রমিক হই, যেটা সবাই এখন একটাই কথা যে পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ তো প্রচুর, কিন্তু কাজের কোনো পয়সা নেই। তার জন্যই সবাই বাইরে আসে। কেউ কি চায় মা বাবা ছেড়ে, ঘর সংসার ছেড়ে, ছেলে বউ ছেড়ে বাইরে কাজ করি? কোনোদিন কেউ চায় না, ঠিক আছে? তো ফ্যামিলি প্রবলেমের জন্যে বা পয়সারও প্রচুর প্রয়োজন, আর এখন তো শরীর খারাপ তো হয়েই থাকে সবারই। হ্যাঁ, তো আমাদের ওইখানে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে এডুকেশন, যে আমি তো অ্যাকচুয়ালি দেখি যখন ইন্টারভিউ হয় তারা কিছু বলতে পারে না। হ্যাঁ, তো প্লিজ দয়া করে এই ভিডিওটা দেখুন। আমি এই ভিডিওটা এটার সঙ্গে অ্যাটাচ করছি। আর এই মাইন্সটা দেখলেন, মাইন্সটা দেখতে খুব ভালো, কিন্তু এটা আয়রন মাইন্স। হ্যাঁ, তো সব জিনিস ওপর থেকে দেখবেন না, কিছুটা ভেতর থেকেও দেখবেন। ধন্যবাদ। আর একটু সচেতন হন, সবসময় পাটি করবেন না। হ্যাঁ, নিজেরাও দেখুন, একটু চেষ্টা করবেন, ওই 1500 টাকার পেছনে দৌড়বেন না। হ্যাঁ, নিশ্চয়ই আমারও বাড়িতে 1500 টাকা সবাই পায়, যারা মা, পিসিমণি, মাসিমণি, কাকিমা, বউ সবাই পাই, ঠিক আছে? তো ওটা সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে পায়, আর আমাদের টাকা আমাদেরকেই দেয়, সেটাতে মাতামাতি করার কোনো দরকার নেই। তবে দয়া করে বলছি যে নিজের ছেলেকে পরিযায়ী শ্রমিক থেকে বাঁচান বা রক্ষা করুন, ঠিক আছে? ধন্যবাদ। পশ্চিমবঙ্গে দ্বাদশ শ্রেণী পাশ করাটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। অনিশ্চিত উচ্চশিক্ষা, দূরদর্শনের বিশেষ প্রতিবেদন। বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল বেরিয়ে গিয়েছে 3 মাস আগে, কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সামনে সবকিছুই ঘোলাটে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের এখানে কন্ডাক্ট করে থাকে। তো তার রেজাল্টটা আমাদের এইচএস এক্সামিনেশন 2025-এর রেজাল্ট বেরিয়েছিল 7th মে। 4,73,919 জন ছাত্রছাত্রী টোটাল পরীক্ষায় বসেছিলেন, আর পাশ করেছেন 4,30,286। সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া অনিশ্চিত, জয়েন্টের রেজাল্ট বেরোয়নি বলে সেটাও অনিশ্চিত। ওয়েস্ট বেঙ্গল ক্যাপের আন্ডারে যে কলেজেসগুলো আছে সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম। কোন কোন কলেজে? সুরেন্দ্রনাথ করেছিলাম, আশুতোষ করেছি, আমি গুরুদাস কলেজ করেছি। পরের পর আমাদেরকে ডেট এক্সটেন্ড করেই যাচ্ছে। 3 মাসের পর আমাদেরকে বলা হয়েছিল যে পোর্টালটা খুলবে, তখন আমরা দেখতে পারলাম কি হলো, ডেট এক্সটেন্ডের পর এক্সটেনশন পর হয়ে যাচ্ছে। আমাদের উদ্ভ্রান্ত তো অবশ্যই লাগছেই, এই যে আমাদের যে ভবিষ্যৎ যেটা জলে চলে যাচ্ছে। আমি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ করেছিলাম, নৈহাটি করেছিলাম এবং তার সঙ্গে কল্যাণী একটা কলেজে করেছিলাম। আমি মে মাস থেকে তো রেজাল্ট আউট হয়েছে, এখনো ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখন অবধি কোনো কলেজে ঠিকঠাক করে ক্লাস শুরু হয়নি। দুশ্চিন্তা সাংঘাতিক হয়ে যায় এবং তার সঙ্গে বাংলার যে ভবিষ্যতে যে ছাত্রছাত্রী আছে তাদের জীবনে ছিনিমিনি খেলা হচ্ছে। এই অনিশ্চয়তার মূলে রয়েছে রাজ্যের ওবিসি সংরক্ষণের তালিকা নিয়ে রাজ্য সরকারের রাজনীতির অভিযোগে যে বিলম্ব, এই বিলম্বের জন্যই এই মুহূর্তে ঝুলছে লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি করছে বলে তো আর দেশ বসে থাকবে না। অন্যান্য সব রাজ্যে ভর্তি প্রক্রিয়া শেষ, যে পরিবারের আর্থিক সঙ্গতি রয়েছে তাদের সন্তানরা হয় ভিন রাজ্যে পরিযায়ী পড়ুয়া, নয়তো রাজ্যের বেসরকারি কলেজগুলির শোভা বর্ধন করছেন। 7ই অগাস্ট প্রথম তালিকা প্রকাশ হবে, মেধা তালিকা প্রকাশ হবে, এবং প্রতি বছর আমাদের একটা ট্রেন্ড আছে যে 14 বা 16 অগাস্ট ক্লাস শুরু হয়ে যায়। সেটা হচ্ছে না, সেটা একটা বিষয়। আবেদনকারীর সংখ্যা 3,70,000-এর আশেপাশে, এবং দেখা যাচ্ছে যে প্রায় 6 লক্ষ আসন শূন্য থাকছে। এ ভয়ঙ্কর চিত্র, এবং সেটাই যেমন মধ্যমান এর কলেজ নয়, শুধু সাধারণ কলেজের কথা ছেড়েই দিন, প্রেসিডেন্সি যাদবপুরের মতো জায়গাগুলোতেও আমরা দেখছি যে আসন আবেদন কিন্তু আশানুরূপ নয়। ফলে এমনিতেই রাজ্য থেকে ভিন রাজ্যে চিকিৎসা পরিষেবা পেতে যেমন মানুষ, রোগীরা যাচ্ছে, ছাত্রছাত্রীরাও অন্যান্য পরিষেবা পাওয়ার জন্য তারা যাচ্ছে। আমরা জানি যে জয়েন্টের যে রেজাল্ট সেটাও কিন্তু অপ্রকাশিত থাকলো। এই অব্যবস্থার মূলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী নিজে। আজকে চাকরিতে নিয়োগে যতটা দুর্নীতি হয়েছে, ভর্তি প্রক্রিয়াতেও ততটাই দুর্নীতি রয়েছে, এবং ভর্তি প্রক্রিয়াকে পুরোপুরিভাবে কম্প্রোমাইজ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আগেই ভেঙে পড়েছিল, কোথাও কলেজের স্কুলের মাথার উপর ছাদ খসে পড়ছে, কোথাও মিড ডে মিলে টিকটিকি ইঁদুর পাওয়া যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে শিক্ষকের অনুপাতে ছাত্রছাত্রী নেই, কোথাও ছাত্রছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা নেই, স্কুল উঠে যাচ্ছে, এবং আজকে দেখা যাচ্ছে কলেজে আসন খালি। ফলে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্রটা খুব পরিষ্কার। রাজ্যের কলেজে ভর্তির পোর্টালে কবে অ্যালটমেন্ট সেটা অনিশ্চিত। সুপ্রিম কোর্টের মতে শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা ছিল 1 অগস্ট থেকে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে সেই প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্নচিহ্নই রয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, ডিডি বাংলা, কলকাতা।